বাড়ির মধ্যে নাকি মানে আজব আজব কান্নার আওয়াজ পাওয়া যায়। এই যে পুরনো বাড়ি, অনেক পুরনো এই যে। তো বন্ধুরা আমরা এখন মশাল ধরিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা সে বাড়িতে, এই যে আমরা ভেতরে ঢুকছি। এই রুমটা পুরাটা মানে অভিশপ্ত, এদিকে পুরাটা ভাঙা আছে। লাইনের মিটার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইটা লাইনের মিটার। তো হ্যালো বন্ধুরা, আমরা এসেছি একটা গ্রামে। তো এই গ্রামটার নাম হচ্ছে বেলগড়িয়া। তো এখানে একটা গ্রামের একটু দূরে একটা বাড়ি আছে, অনেক পুরানো অভিশপ্ত, যেখানে মানুষজন কেউ যেতে ভয় পায়। তো আজকে আমরা সেখানেই যাব এবং গ্রামের লোকের কাছে অনেক কিছু আমরা অনেক শুনেছি যে এই বাড়ির মধ্যে নাকি মানে আজব আজব কান্নার আওয়াজ পাওয়া যায় আর ভূতের একটা উপদ্রব দেখা যায় ওখানে। তো এই বাড়িতে যারা থাকতো তারা এখন আর কেউ বসবাস করে না, সবাই নাকি একটা কিছু কারণে মারা গেছে একই পজিশনে সবাই। তো আজকে আমরা সেই বাড়ি দেখাবো আপনাদেরকে এবং এক্সপিরিয়েন্স করাবো যে সত্যি কি সেখানে কিছু আছে এবং সত্যি কি ভূত কান্নাকাটি করে। তো আজকে আমরা সেখানেই যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, আসো আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন আপনারা যে কত এখানে ঝুপ ঝাড় হয়ে আছে। বাচ্চাদের পুরো বেড়ালে যাতে কেউ না আসে, মানে পুরো একটা ওয়ার্নিংয়ের মতো লাগে। মানে পুরনো ঘর তো, ভয়ে কেউ আসছে এখানে, মানে ঝোড়পাত হয়ে গেছে পুরো। আর বাড়ির মালিক চায় যে মানে এমনিতে যাতে কেউ না আসে, সেই জন্য মানে একটু ঝুঁক ঝাপাট করে দিতে হয়। আস্তে আস্তে এসে ভাই বন্ধুরা, বর্ষাকাল, প্রচুর এদিকে জল আছে। যেটা দেখার চেষ্টা করবো, লাইটটা ভালো করে মারি। এদিকে দেখুন বাড়িটা, এই যে পুরনো বাড়ি, অনেক পুরনো এই বাড়ি। যে দেয়াল পাল সব ভাঙিয়ে, মানে কি বলে পুরনো বাড়ি তো ভেঙে চুড়ে ঝুড় ঝাপা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে পুরনো বাড়ি যে কথা বলা হয়েছিল, এই যে সেই বাড়িটা। আর আমরা এখন এরপর মশাল ধরাবো, কারণ ভিতরে যাবো বাড়িটার মধ্যে। ভিতরে আমরা প্রবেশ করবো, দেখি ভিতরে অবস্থা কিরকম আছে। আগুন দেখলে বন্ধুরা একটু সাবধানে থাকা ভালো। সবাই জানে, একটু আগুন দেখলে মনে একটু নিজের যা পায়, সাহস পাওয়া যায়। মশালগুলো ধরা 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 কেরাসিনটা দেখতে এটাকে ধরা। এই তো বন্ধুরা আমরা এখন মশাল ধরিয়ে নিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন। এরপর আমরা একটু ভিতরে যাওয়ার প্রবেশ করার। বাড়িটা একটু সামনে করে ভালো করে দেখা যেত সামনে। এই যে বন্ধু দেখতে পাচ্ছি অনেক গাছপালা গেছে, কারণ কেউ 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 এদিকে আসতে যায় না এখানে। ওদিকে যাচ্ছে না, ওদিকে যাচ্ছে না, ঝুড়ি ঝাড় আছে। এই যে এখানে গেটটা আছে, দেখতে পাচ্ছেন যে বাড়িটা খুব পুরানো বাড়ি। এই আগুন দেখে চলো, আগুন দেখে দাঁড়া। লাগছে এই যে বন্ধুরা সে বাড়িতে, এই যে আমরা ভেতরে ঢুকছি। যে বাড়ির কথা বলা হয়েছে সেই বাড়ি। এই বাড়ি বহুত ভয়ানক বাড়ি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়ির অবস্থা এখন কি, বহুত ভয়ানক বাড়ি। বাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক খারাপ পজিশনে আছে বাড়িটা। বন্ধুরা আমরা আর ভিতরে থাকবো না, কারণ একটু এই ধারা হচ্ছে তোমার বন্ধুরা, এই যে আট রুম আছে, বাট এই যেমন এসব পুরো বাড়ি কোন এক্সপিরিয়েন্স করে বাস্তবে একটু মানে ভালো লাগছে আর কি। চাল ফাল সব ভেঙে আছে, দেখছেন তো বাড়ির অবস্থা। দেখতে পাইনি, বাট আমরা ট্রাই করবো মানে পুরোপুরি ভাবে একদম ভালো করে দেখানো চলো কোথায় কি আছে আর কি। এই যে বন্ধু এই পরের রুমটা দেখো, চাল টাল সব ভেঙে আছে বাড়ির মধ্যে একদম। বন্ধুরা এই পর তিনটে রুম আছে, কারণ বন্ধুরা
পরপর রুম আছে তিনটা, কারণ দুটো ছিল বেডরুমের সময় আর একটা হলো কিচেন। কারণ এই রুমটা পুরাটা মানে অভিশপ্ত, এদিকে পুরাটা ভাঙা আছে। এই এই যে বাড়ি- বন্ধু দেখতে পাচ্ছেন, আপনারা বিশ্বাস করবেন না, মানুষ আর এখানে বাস করছে। এই যে লাইনের মিটার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইটা লাইনের মিটারটা, এই কাঠ ছেড়ে দে, মাথায় পাবে। লোক থাকতে এখানে বলে বন্ধুর লাইন আছে, বাট এখন আর বন্ধুরা এখানে একটা দরজা ছিল বাট থাকে না, কারণ বন্ধ হয়ে গেছে এখন পুরাটাই। এই যে বন্ধু, আর এখানে চলো কিছু বন্ধুরা না। আপনাকে আপনাদেরকে একটু চলো বাইরে বাইরে দেখাই থেকে চলো। একটু ধারপাশটা ভালো করে দেখানোর চেষ্টা করবো। দেখতেই যে পাচ্ছেন অবস্থা বাড়ির। খুবই খারাপ অবস্থা বন্ধুরা বাড়ি। বন্ধুরা এই সাইড দিয়ে আমরা যাবো। দেখতে পাচ্ছেন এদিকে পুরাটাই একদম খারাপ অবস্থা। এই যে ঝোপঝাড় আছে, এদিকে আর কেউ আসছে বলে মনে হয় না আমাদের। আর এদিকে পুরো টালি দিয়ে বানা বাড়িটা, অনেক পুরানো বাড়ি। এই গাছপালা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আসুন, আপনার থেকে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে অনেক এটা বাড়ির বাইরের দিকটা, চারপাশটা কিরকম অবস্থা দেখছেন। অবস্থা না, কোনো কি জানি না, ঝোপঝাড় আছে বন্ধুরা, এদিকে আর যাওয়া যাবে না আমাদের। যাওয়া যাবে না। বর্ষায় জল জমে আছে, এখানে যাওয়া যাবে না এদিকে। চলুন চলুন এই যে চালের উপর ওই দিক থেকে দেখা যাচ্ছে। চলুন দুটো তোমাদেরকে সামনের দিকটা দেখায়। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনের দিকের অবস্থা। বন্ধুরা আমরা যে আশা করে আসছি বাড়িটাকে, যে আমরা কিছু দেখতে পাবো আর কান্নাকাটির আওয়াজ বলছিল গ্রামের লোক, কিন্তু সেরকম কিছু আমরা কিছুই দেখতে পাচ্ছি না এখানে। এটা শুধু অভিশপ্ত হয়ে আছে, প্রায় অনেক পুরানো বাড়ি, মানে কোনো কিছু নয়, মানুষজন থাকে না এখানে, কিন্তু বন্ধুরা আমরা কিছু দেখতে পাইনি এখনো দেখতে পর্যন্ত। পাইনি মানছি, তবু কিন্তু বাড়িতে মানে ঢুকবার সময় একটু মানে নিজেকে একটু ভয় লাগতেছিল, কারণ কারণ অনেক পুরনো বাড়ি তো তাই। আগুনগুলো নিভিয়ে কারণ দিলাম বন্ধুরা আমরা এখন। এখানে বাড়িটা যে কেউ দেখবে সামনে দেখে সেই মানে বুঝতে পারবে আর কি, যে যে এটা কত পুরনো বাড়ি, আর এখানে ভূত কিছু একটা মানে আসতেই পারে, কারণ এত পুরনো বাড়ি তো আর এমনি এমনি কেউ সাড়ে পর্যন্ত যাবে না এখান থেকে। মানে আপনারা এই যে আসুন, দেখুন এদিকে। এই যে বন্ধুরা এই ঘরের এইটা 2 নম্বর গেট ছিল, 2 নম্বর গেট ছিল, কারণ এটা দিনও আগে লোক যাতায়াত করতো, বাট এখন আর কেউ থাকে না, তার কারণে সে একদম জল জল বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে লাইন তো ছিল বাড়ির মধ্যে, কিন্তু কেউ থাকে না বলে লাইন সব বন্ধ হয়ে আছে। এই যে বন্ধুরা কেউ ঠিক করতেও আসে না। এই যে অবস্থা দেখুন ঘরটার কিরকম এই যে অবস্থা। কারেন্ট অ্যাঙ্গেল এটা পুরো ভগ্ন প্রায় হয়ে আছে, এখানে ভেঙেই গেছে পুরোটা। দেখুন, বাড়ির অবস্থা দেখুন। আপনাদেরকে এই সাইডে একটু দেখান এদিকে। মোটামুটি ঠিক আছে, শুধু ঝোপঝাড় হয়ে আছে, অন্য কিছুই না। গ্রামের লোক বলছিল যে এইখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যখন বেরোয় 12টা 1টার দিকে কিংবা 10টা, কিংবা এই বন্ধু চলুন গ্রামের লোক তো বুঝতেই পারছেন যাতায়াত চলে, কিন্তু এই মানে ঘরটা থেকে বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ, তারপরে নানা উপদ্রব, এটা দিয়ে কেউ পেরোতে রাত্রি বেরোতে ভয় পায়। আর আমরা সেইখানে এসে আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাচ্ছি, যেমন আমরাও এক্সপিরিয়েন্স করছি যে কী আছে না আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাইনি এবং কোনো কিছু শুনতেও পাইনি। আপনাদের বন্ধুরা, পুরো বাড়িটা দেখালাম। এই বাড়িতে কেউ এখন কেউ থাকে না, বাট বাট লোক যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তারা এখনও বলে যে যদি একদিন একটু রাত মানে ধরুন 11টা 12টা যদি কেউ কোনো কাজে আসতো, ওরা মানে বুঝতে পারে যে এখনও বাড়ি যেন কেউ আছে, কেউ যেন কথা বলে, মানে একটা ফ্যামিলি কেন থাকে সেরকম সবাই বলে একটা মানে কিছু একটা আওয়াজ পাই, শব্দ পাই, যেন বাচ্চা কাঁদছে, আবার বাবার দিকে জোরে জোরে হাসছে, সেরকম কিছু শুনতে পাই। তো বন্ধুরা আমরা সেরকম কিছু দেখতে পেলাম না এখন অবধি, তারপর আমরা দেখা যাক আপনাদেরকে আর একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি বাড়ি।
আসুন বন্ধুরা। বন্ধুরা আমরা কিছু সেরকম দেখতে পেলাম না আর কি। তো বন্ধুরা আমরা এমনি এমনি আর ভিডিওটা বেশি বড় করবো না, তাই আমরা চাই যে আর ভিডিও বেশি বড় না করে আমরা যে পথে আছি আমরা সে পথে চলে যাই। কারণ বন্ধুরা আমাদের যতটুকু আমরা এক্সপিরিয়েন্স করি ততটুকু আপনাদেরকে সব কিছু আশা করি ভালো করে দেখাতে পেরেছি। চলুন বন্ধুরা তাহলে। বন্ধুরা এইখানে বাড়িটা যেখানে আছে পুরাটা ফাঁকা জায়গা, এইখানে একটা পুকুর আছে আর এদিকে পুরো জঙ্গল, এদিকে জঙ্গল এদিকে জঙ্গল, পুরো পুরো চারপাশটা জঙ্গল ঘেরা। পুরাটাই জঙ্গলে ঘেরা আছে। আর এই সাইডে আছে পুকুর, বাট একটু দূরে আছে যেখানে মানুষজন চান করতে আসে, কিন্তু রাত্রিবেলাতে এদিকে কেউ আসে না, কারণ এই বাড়িটার কারণে। এই বাড়িটা নাকি ভূতের উপদ্রব আছে, ওই জন্য কেউ আর এদিকে আসে না। আর এদিকে পুরোটাই মানে কি বলবো বন জঙ্গলে ভর্তি। না এইখানে মানুষজন থাকতো কীভাবে, মানে এত দূরে বাড়ি করে কীভাবে থাকতো, কি আছে না কি ছিল? এত দু তিন দূরে সাইডে কিভাবে- বন্ধুরা জঙ্গল আর মাঝে মাঝে বাড়ি, যে বাড়িটা বানাচ্ছিল উমা করছিল যে একটা ভালো পরিবেশ থেকে আমরা থাকবো, বাড়িতে পারলো না আর কি। তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমরা কিছু দেখা পাই নাই, ভেবেছিলাম কিছু দেখতে পাবো, কিন্তু কিছু দেখা পাইনি। তো ঠিক আছে ভাই, আমরা ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা আমরা ভিডিওটা আমরা এখানে শেষ করছি।